ইসমে ইশারার মধ্যে দুইটি জিনিস লাগবে, একটা ইশারা আর একটা কি রে মুশারুন ইলাইহি। ইসমে ইশারা মানে যে ইসিম দ্বারা ইশারা বা ইঙ্গিত করা হবে, আর মুশারুন ইলাইহি মানে কি রে যার দিকে ইঙ্গিত করা হবে। এখন দেখো তো আমাদের ইসমে ইশারা দুই ধরনের, একটা হচ্ছে করিব আর একটা করিবের জন্য কি সবাই বলে, এখানে শিখ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইন, আর বৈদের জন্য হচ্ছে অন। দুইটা জিনিস, একটা ইন, আবার বলো ইন। তুমি দেখতেছো? মনে হয় দেখতেছো না, তোমার জন্য। আচ্ছা, ইন আরেকটা কি রে অন। আর বৈদের জন্য এগুলো জামা করে ফেলো, সরি জামা হলে ইন অন ইন হা, বলো ইন অন। আর অনের জামা অন 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 হ। হ্যাঁ বলো অন 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 হ, লিখে ফেলো এবারে। এটা পজ দাও, ইন অন ইন, আর এটার জামা কি ইনান ইনহা, আর অনের জামা হচ্ছে কি অন অন অনহা। এ হচ্ছে ইশারা। এখন আসো কখন কোনটা ইউজ করবা। ইন মানে কি রে এটি, অন মানে ওটি। ইনান মানে এগুলো বা এরা, ব্যক্তি হলে এরা, আর বস্তু হলে কি এগুলো, আর দূরে হলে কি ওরা ওগুলো। বুঝছো তো? যেহেতু ব্যক্তিবাচক তাহলে এরা, আর যদি বস্তু অনেকগুলো থাকে তাহলে এগুলো দাও, কি বলি রে আমরা, এগুলো দাও। আর যদি দূরে থাকে ওরা যাচ্ছে গা, তাহলে জামা, ব্যক্তিবাচক জামা। আর যদি বস্তুবাচক হয় ওগুলো, তাহলে এটি। হ্যাঁ হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলছি না আগে। এখন আসো কখন কোনটা ইউজ করবা। বাক্যে যদি মুশামিলে ডাইরেক্ট থাকে, ডাইরেক্ট উল্লেখ থাকে, তখন সবসময় ওয়াহেদ, সবসময় কি হবে। যেমন বাংলাতে শুনো তোমরা, আমরা এখানে ধরো 5টা 10টা কলম, ধরো এখানে এগুলো কলম, আমরা কি বলবো বলো তো, ধরো এইগুলো কলমগুলো দাও, এরকম বলবো না, কি বলবো এই কলমগুলো দাও। তারপর মুশামিলে ওয়াহেদ হইলো এই কলমটি দাও, এক মুশামিলে উল্লেখ আছে এই কলমটি, এটা হচ্ছে ইসমে ইশারা, আর এটা হচ্ছে কি মুশামিলে। তাহলে মুশামিলে উল্লেখ আছে কিনা, এই কলমটি। সেমভাবে যদি কলমগুলো, কলম অনেকগুলো থাকে না, না মুশামিলে উল্লেখ করো না, এই কলমগুলো না, এইগুলো কলমগুলো দাও, এটা বলি না মাতে। তার মানে মুশামিলে ওয়াহেদ হোক জামা হোক, ইসমে ইশারা কি আছে, ওয়াহেদ আছে। বুঝছো তোমরা জিনিসটা? তাহলে মুশামিলে যদি বাক্যে উল্লেখ থাকে, এটা ওয়াহেদ হোক বা জামা হোক, আমাদের ইসমে ইশারা কি আসবে, ওয়াহেদ আসবে। ফার্সিতেও সেম, মুশামিলে যদি বাক্যে উল্লেখ থাকে, ইসমে ইশারা ওয়াহেদ হোক অথবা কি জামা হোক, এটা কি আসবে তোমার হ্যাঁ আমি দেখি। যেমন দেখো এখন ইন কিতাব মানে কি এই কিতাবটি, তারপর যদি জামা করি কিতাব জামা উল্লেখ, ইন কিতাব হা, কি রে ইন কিতাব হা, তার মানে কি এই কিতাবটি, তারপর হচ্ছে এই কিতাবগুলো, তাহলে ওয়াহেদ, আর এটা হচ্ছে জামা। তো কিন্তু ইসমে ইশারা কি আছে বাবা, ওয়াহেদ। বুঝতেছ? এই ইয়া দেখতেছ না মনে হয়, আবার মোবাইল তো দেখি স্পষ্ট আছে। শোনো, তাহলে এই কিতাবটি দাও, তাহলে কি হবে ইন কিতাব। আর যদি এই কিতাবগুলো, তাহলে কি ইন কিতাব হা, ইন কিতাব হা। এভাবে যদি আমরা বলি এই লোকটি, তাহলে কি বলবা ইন মার্দ, ইন এই লোকটি। হ্যাঁ এই লোকগুলো, হ্যাঁ আচ্ছা ওটা পরে, এখনো করিবে বলতেছি। এই লোকগুলো, তাহলে কি বলবা, হ্যাঁ মাশাআল্লাহ ইন মারদান। তাহলে মার্দের জামা কি রে, মারদান। তাহলে ইন মার্দ ইন মারদান। তাহলে আমার মুশামিলে ওয়াহেদ বলো জামা বলো, ইসমে ইশারা কি আছে, ওয়াহেদ। কেন? মুশামিলে যদি বাক্যে উল্লেখ থাকে, ইসমে ইশারা সবসময় ওয়াহেদ, ইসমে ইশারা সবসময়। আর জামা কখন হবে, তাহলে হুজুর আপনি তো জামা লিখছেন, জামা তো জামা কখন হবে, মুশামিলায় যদি উল্লেখ না থাকে, এই হাদি এগুলো একটু মেরে দেয়, মুশামিলায় যদি কি না থাকে রে, তখন ওয়াহেদের জন্য ওয়াহেদ, জামার জন্য সময় অন্যমনস্ক হইও না। তাহলে 1 নম্বর রুলস লেখো, যদি বাক্যে
মুশারুন ইলাই উল্লেখ থাকে। সবসময় ইসমে ইশারা ওয়াহেদ হবে। কি হবে বাবা? মাসালগুলা দিবে, এটা ফার্স্ট দাও। আর বস্তুবাচকের জামা হবে হালিম। জি বাবা, হ্যাঁ কই আর কি দাও না, একটা করিব একটা বই দেয় কি। তাহলে উল্লেখ থাকলে সবসময় কি রে ওয়াহেদ, আর যদি উল্লেখ না থাকে তখন ওয়াহেদের জন্য ওয়াহেদ, জামার জন্য। এখন বুঝবা কিভাবে বাবা? দেখো, হ্যাঁ মুশারিলের উল্লেখ নাই, বুঝবা কিভাবে? যেমন এটা বুঝবা যে বাক্যের অবস্থা দেখে, কি দেখে রে? পুরো বাক্য। এটা তো আমরা তো একটা জাস্ট শব্দ আনা লিখতেছি, এটা তো বাক্যেতে আসবে আমাদের। যেমন আমি যদি তোমাদেরকে একটা আগে বলি, কারদান এটা একটা ফেল মাজদার, কারদানটা একটা কি রে? তো এই মাজদার থেকে যদি আমরা ফেল করি কি হবে জানো? কার্দ। কি হবে রে? এটা জামা কি জানো? কারদান। তারপরে কারদি, এটা হচ্ছে ওয়াহিদ হাজির। তাহলে কারদের সাথে নুন দাল লাগালে কি হয়? কারদান। ওগুলো আমরা পড়বো ফেলের বহসে কিভাবে ইয়া করে, তোমরা এটা জেনে রাখো। তো নুন দাল আসলে কি বাবা? জামা। আমি যদি বলি ইন কারদান্ত, বলো ইন মানে কি বলো তো? এরা করলো, এরা। তো কিভাবে বুঝতেছি বলো তো? কারদান্ত এটা জামা না, তার মানে এখানে যে শব্দটা ছিল ওটাও জামা ছিল, ওটাও কি ছিল? তাহলে আমাকে তখন ইন বললে হবে না, তখন কি বলতে হবে? ইনান। হ্যাঁ বুঝছো, ইনান কারদান। ইনান কেন? মোশাইলে নাই, ইনানের, ইনান মানে এরা, এরা মানে কি? কেউ আছে এখানে উল্লেখ আছে? নাই বলো না। এই ছেলেরা বা এই লোকেরা কেউ কিছু উল্লেখ আছে? মোশাইলে তো উল্লেখ নাই। তো মোশাইলে যদি উল্লেখ না থাকে তখন ওয়াহেদের জন্য ওয়াহেদ, জামার জন্য জামা। ওয়াহেদ হচ্ছে যেমন আমি যদি বলি কার থাকতো এখানে, তাহলে আমার এখানে কি হইতো জানো? ইন হইতো। কি হইতো রে? হ্যাঁ, ফেল যেহেতু ওয়াহেদ আছে তার মানে বুঝতাম যে এখানে ফাইলটা কি আছে? আবার এখানে যেহেতু জামা হয়েছে তার বুঝাচ্ছে মুশামিলাটাও কি ছিল? জামা ছিল। এজন্য এখানে কি হচ্ছে? জামা। তাহলে বাক্যে মুশামিলা যদি উল্লেখ না থাকে, ওয়াহেদের জন্য ওয়াহেদ, জামার জন্য। বুঝছো না? বুঝো নাই? কারো যদি একটু স্পষ্ট লাগে আবার বলো, এভাবে তুমি বলো না। দাদন মানে দেওয়া, দাদন মানে কি রে? ভার্বের ক্ষেত্রে হইছে কি, যেমন এই ইয়াটা বললেন যে হিরা, তো মনে করেন যে এটা কোন নাম হইছে অথবা কোন একটা ইসিম হইছে। হ্যাঁ দেখাইছি না, ইন মার্দ, ইন মারদান। তবে আমার এটা কখন জামা হবে এটা বলতে চাই। এটা জামা হবে যদি মুশামিলে উল্লেখ না থাকে, তখন ফেলটা বা কোনোভাবে যদি আমরা বুঝতে পারি বাক্যটা জামা নিয়ে কাজ হচ্ছে, তখন এটাও কি হবে? জামা হবে। বিশেষ করে ফেল দিয়ে বোঝা যায়। কারদান এটা যেহেতু জামা, তার মানে এখানে যারা ছিল এটাও কি রে? জামা ছিল বলে না। এজন্য যেমন এটার বাক্যটা পুরো যদি লিখি আমাদের এরকম হবে আর কি। যেমন ইন মারদান কারদান্ত, বাক্যটা এরকম হবে। ইন মারদান মানে মুশামিলে উল্লেখ করে দিছি আর কি এখন, বুঝছো? ইনন, ইনন মারদান কার মানে এই লোকেরা করেছিল, করেছে। তাহলে এখন তো মুশামিলে যেহেতু, আবার এটা কিন্তু আমার এখন ভুল হয়েছে, মানে এখানে কিন্তু ইন লিখতে হবে, কিন্তু আমি জাস্ট ওই তোমাদেরকে এটা বোঝানোর জন্য লিখছি যে হ্যাঁ আবার ভুল না ধরিস। এমনি কিন্তু এভাবে লিখলে কিন্তু এখানে কি লিখতে হবে? ইন লিখতে হবে। কি লিখতে হবে রে? কারণ মুশামিলে উল্লেখ থাকলে ওয়াহেদ, মুশামিলে উল্লেখ থাকলে সবসময় কি, আর মুশামিলে উল্লেখ না থাকলে তখন জামার কথা আসতেছে। ক্লিয়ার? হ্যাঁ। আরেকটা রুল, ছোট একটা রুলস আছে, এটা দেখাই দিই। আচ্ছা লিখে ফেলো না। যদি মুশামিলে উল্লেখ না থাকে, যদি মুশারুন ইলাই, বলবি বলবি, না বললে তো হয় না। উল্লেখ না থাকে, কিরে তোমরা ভিডিওটি বন্ধ করে রাখছো? যদি মুশামিলে উল্লেখ না থাকে তাহলে ওয়াহিদের জন্য না,
তাহলে মুসাইলে উল্লেখ না থাকে তাহলে ওয়াহেদের জন্য ওয়াহেদ, জামার জন্য জামা। যেমন ইন কার্দ, আর জামাকে ইনান কারদান্ত ভাবে। অন দাঁত, অনন মানে করা আর কি, মানে এই করলো আর কি, এই ব্যক্তি করলো। অনন দাদান্ত দুইটা দিছি। ইন কার্দ ইনান কারদান্ত, অন দাঁত অনন দাদান্ত। দেখছি না আলিফের পূর্বে যদি কি থাকে বা যুক্ত হয় তখন আলিফটা কি হয়ে গেছে, দাল হয়ে গেছে। বাউ থেকে বাদু, সেম ভাবে এখানেও ইসমিশারার পূর্বে, ইসমিশারা কি ছিল ইন না, এটার পূর্বে যদি বা যুক্ত হয় তখন আলিফটা দাল হয়ে যাবে, বা দিন। সেম ভাবে অন না, অনের পূর্বে যদি দাল যুক্ত হয় তখন এটা হবে বাদন, কি হবে ওই বাদিন। এটা কিতাবে আছে যে জন্য বলতেছি বাদি, তোরা কিতাবে ভাবি দেখবি ওই হুজুর এটা তো বলছি না। হ্যাঁ না, ওটা আরেকটা, ওটা হচ্ছে বেদনকে, ওটা হচ্ছে জেনে রাখো। ইনের জামা বলো, ইনের জামা কি রে, বাদ ইনের জামা বলতেছি। ইনের পূর্বে যদি কখনো হরফে জার আসে বা, আলিফটা কি হয়ে গেছে দাল, তাহলে ইন থেকে বাদিন, মানে বা ইন থেকে, সরি বা ইন দেখায়, বা ইন থেকে বাদিন। সেমভাবে বা আন থেকে কি হয়ে যাবে, আলিফটা দাল হয়ে গেছে। আলিফে মামদুদা মানে দুইটা আলিফ, আলিফে মামদুদা মানে কয়টা আলিফ, একটা দাল হয়েছে আরেকটা থেকে গেছে। তাহলে রুলস কিভাবে লিখবা, তোমরা লিখতে পারবে না কি, জমি ইসমে ইশারার পূর্বে যদি বা আসে আলিফটা দাল হয়ে যাবে, দেখি বলো ইসমে ইশারার পূর্বে যদি বা আসে তাহলে ইসমে ইশারা আলিফটা দাল হয়ে যাবে। বা ইন থেকে বাদিন, বা আন থেকে বাদান। আগে আলিফ বা যুক্ত হলে ইসমে ইশারার আলিফটি দাল হয়ে যাবে। আগে যদি বা যুক্ত হয় রাখি, ইসমে ইশারা এর আগে বা যুক্ত হলে আলিফটি দাল হয়ে যাবে। উদাহরণগুলো দাও, বা ইন থেকে বাদিন, বা আন থেকে বাদন। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখছ পড়াগুলো শিখছো বাবা? দেখি বলো তো, আগুন, আতাশ, তারপর হচ্ছে ঘর, খানা, তারপর হচ্ছে সমুদ্র, দরিয়া, পানি, আব, হ্যাঁ, তারপর হচ্ছে মাটি, খাক, মিট্টি, হ্যাঁ, কলম, খামে, আমরা আগে বলছি, হ্যাঁ কলমও আছে। তারপর হচ্ছে কাঠ, লৌহ, ছুরি, কার্দ বা চাকু, দুইটাই বলতে পারবা, ঠিক আছে। পরে পৃষ্ঠা যাও তো বাবা তোমরা, 10 পৃষ্ঠা গেছো। এখানে ওই জমিরগুলো দিছে, জামায়ের শিন তা মিম, পাইছো নি, জমিরে মুত্তাসিল, তো ওগুলা দিয়ে আমাদেরকে কিছু কি দিবে রুলস, মানে প্র্যাকটিক্যালি দেখাচ্ছে। দেখো কিতাব, এখন যদি আমি তার কিতাব বলি, আমি কালকে এগুলো দেখাইছি বোর্ডে, কিতাবাস কিরে তার কিতাব। তারপরে আসমানি কি পড়ছিলাম আমরা, গোড়া, আমার গোড়া হলে আসপাম, এই মিমটা লাগাই দিবা, মুত্তাসিল হয়ে গেছে, আসপাম আমার গোড়া। শশ, শশ মানে কি রে চোখ, চশমত তোমার চোখ, তেরা আঁখ, তেরা আঁখ। তারপর হচ্ছে গুরবা, এ আজকে বলছি রুলসটা, হাত আঁকলে জমির পূর্বে একটা আলিফ আনতে হয়, দেখছো, এ গুরবে আস, খেয়াল করছো নে, গুরবা আস বা গুরবে, আধুনিক উচ্চারণে গুরবে, হার পূর্বে জেদ দিয়ে, গুরবে আস, গুরবে মানে কি রে
তার বিডাল, এটা মূলত শিন। ওই হা আছে যে কি বাড়াইতে হয়েছে যে আলিফ, বুঝছো মুক্তি সব? ধরো তারপরে খানা আম, খানা খানা, এটা কি হা আছে না, এটা মিম, এটা হচ্ছে জমিরে মুত্তাসিল, তো এই জন্য মাঝখানে কি বাড়াইছে আলিফ। খানায় আম মানে কি রে, আমার ঘর। তারপর দেখো খানা আজ, খানা এই, তাহলে তোমাদের রুলস পেয়ে গেছো। রুয়াস, এটাও আজকে বলছি, ওয়া বা আলিফ থাকলে কি বাড়াইতে হবে, ইয়া, বলি নাই মনে হয়? হ্যাঁ, দানিশ জু ইয়াম, এ রু মানে চেহারা, তো তার চেহারা হলে ডাইরেক্ট রুশ বলতে পারবা না, রুয়াস একটা ইয়া বাড়াইতে হবে। এভাবে পা, ওই তো দিছে তো, ওয়া বা আলিফ থাকলে ইয়া বাড়াইতে হবে, পায়াস, কি রে এখানে আছে তো দেখো না, পা এটা হচ্ছে মুজাফ, তারপর শিন এটা হচ্ছে মুজাফিলাই, মাঝখানে কি বাড়ছে ইয়া, পায়াস। চাকু, চাকু ছুরি, তোমার ছুরি, তাহলে তা যুক্ত হবে, তাহলে মাঝখানে যেহেতু শেষে যেহেতু ওয়াও আছে কি বাড়াইছে দেখো ইয়া, চাকু ইয়াত, বুঝছেন? এখন তিনটা আজকে কায়দা চলে আসছে। তাহলে কি কি বুঝলাম? ওয়াও বা আলিফ থাকলে জমিরে মুত্তাসিল করবে, ইয়া আনতে হবে, আর হা থাকলে আলিফ বাড়াইতে হবে, আর কিছু না থাকলে ডাইরেক্ট লাগাই দিবে। কি লাগাই দিবে রে? ডাইরেক্ট। এখন আসো দেখো তারকিবে এজাফি এক আর ইসিম কি তরফ মুজাফ। ও ওই যে একাধিক ইসিমের দিকে মুজাফ হওয়া, কি রে এতদিন যেটা পড়ছি এটা তো একটা একটা, যে আমার কিতাব, তাহলে কিতাবে মান। এখন বলতেছি আমার ভাইয়ের কিতাব, তাহলে আমার একটা এজাফত, ভাইয়ের একটা এজাফত, দুইটা না, দুইজনের দিকে সম্পর্ক করলাম, আমার ভাইয়ের কিতাব, তাহলে কি হবে? কিতাবে বেরাদারে মান। দেখো একাধিক এজাফত করলে প্রথমে একদম শেষে টানবা, তারপর দ্বিতীয় টানবা, তারপর শেষে। দেখো কি বলছি আমরা, আমার ভাইয়ের কিতাব, ঠিক আছে কি না? চলেন না? কিতাব, তাহলে এখানে আমার একটা এজাফত হচ্ছে বাইরে, দেখো মোজাফের শেষে কি আছে, র, তাহলে আমার ভাই, এটা একটা এজাফত হচ্ছে না, ভাই কার? আমার, তাহলে কি হবে? বেরাদারে মান। আবার আমার ভাইয়ের কিতাব, তাহলে এখানে একটা এজাফত হচ্ছে না, তাহলে কি হবে? কিতাবে বেরাদারে বেরাদারে মান, তাহলে কয়টা যে কয়টা হয়েছে রে? দুইটা। কিতাবে বেরাদারে মান, আমার ভাইয়ের কিতাব, তাহলে একটা বাক্যে একাধিক মুজাফ আছে কিনা বলো তো? তাহলে তারকিব কিভাবে করবা? কিতাব এটা মুজাফ, বেরাদার এটা আবার মুজাফ, কেন বাবা? এটা মানের দিকে জাফত হয়েছে না, বেরাদারে মান, আমার ভাই, কার বাইরে? তাহলে এটা হচ্ছে মুজাফ, মান এটা মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে এই মুজাফের কি? মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মুরাক্কাবে ইজাফি। কি রে কঠিন লাগে নাকি তোদের? প্রথমে আমার ভাইয়ের ইজাফত কর না, বেরাদারে মান, তাহলে এটা কি? মুজাফ মুজাফ ইলাই না? আবার ওটার সাথে ভাইকে ইজাফত করো, সরি কিতাবকে, তাহলে কিতাবে বেরাদারে মান। তাহলে কিতাবটা কি? মুজাফ, আর এই পুরাটা মুজাফিলাই হবে। তবে এর আগে আরেকটা কাজ আছে, বেরাদারে মান, এখানে আবার ইজাফত হয়েছে না, বেরাদার মুজাফ, মান এটা কি? মুজাফিল, মুজাফ মুজাফিলে মিলে এই মুজাফের মুজাফিল, মুজাফ মুজাফিলে মুরাক্কাবে ইজাফি। তাহলে এখন এখানে আমাদের এই পৃষ্ঠাটাতে পুরো যেগুলো দিবে এগুলো হচ্ছে একাধিক মুজাফ। কি রে দেখো, নামে রসুলে খোদা, নামে মানে কি? আল্লাহ রসুলের নাম, আল্লাহ রসুলের উর্দু করতে হবে খোদা কে রসুল কা নাম, খোদা পিছন থেকে, আল্লাহ নামে রসুলে খোদা, তাহলে পিছন থেকে আসো, খোদা কে রসুল কা নাম, রসুলে খোদায়ে জাহাঁ, রসুলে কোন কায়দা হয়েছে? মুজাফ, আবার খোদায়ে জাহাঁ মুজাফ মুজাফিলে, পৃথিবীর প্রভুর রসুল, পৃথিবীর প্রভুর, হ্যাঁ। নামাজে জুমায়ে রমজান, নামাজে এটা নামাজ মুজাফ, আবার জুমায়ে রমজান এটা আবার মুজাফ মুজাফিলে, রমজানের জুমা, রমজানের, আবার রমজানের জুমার নামাজ, আবার র আসছে কিনা? বাংলাতে র আসবে ডাবল, রমজানের জুমার নামাজ, তাহলে কি হচ্ছে? নামাজে জুমায়ে রমজান, নামাজে জুমায়ে, হ্যাঁ। তারপর কি বাবা? খানায়ে পেদারে সুমা,
খানায়ে পেদারে অত কি তোমাদের পিতার ঘর, তাহলে তোমাদের এটা আগে আনতে হবে, তোমাদের পিতার ঘর, ঘরের ফার্সি বলো খানা, তাহলে পিতা, তাহলে কি হবে পেদার, তাহলে খানায়ে পেদার, খানায়ে আবার তোমাদের, তাহলে কি হবে সুমা, তাহলে খানায়ে পেদারে সুমা। এরপরে দেখো কিতাবে বেরাদারাস, তার ভাইয়ের কিতাব, তার ভাইয়ের, তাহলে তার ভাইয়ের আগে ইজাফত করো তোমরা, তার ভাই, আমার দিকে দেখো সবাই, বেরাদারাস কি হবে রে, তার ভাইয়ের কিতাব, তাহলে কিতাবটা আগে আনবা, কিতাবে বেরাদারাস, কিতাবে সহজ করার জন্য। সন্ধ্যার নামাজের সময়, সন্ধ্যার, তাহলে আগে তোমরা সন্ধ্যার নামাজ এটা করো, নামাজে শাম, এবার সন্ধ্যার নামাজের সময়, সময়টাকে আগানো ওয়াক্ত, তাহলে ওয়াক্তে নামাজে শাম, ওয়াক্তে নামাজে একাধিকে যাবত। এরপর দেখো রমজান মাসের রোজা, আগে রমজান মাস বলো, মাহে রমজান, মাহে, এবার রোজা, তাহলে রোজায়ে মাহে রমজান, রোজায়ে, রোজায়ে, কারণ হা থাকলে কি আনতে হবে আমজায়ে মাকসুর, রোজায়ে। তোমাদের দেরি হয়ে যাচ্ছে না একটু? আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত পড়ে আসি, হ্যাঁ এই পৃষ্ঠাটা পড়ে আসি ইনশাল্লাহ, কালকে এখানে মৌসুফ ছিল।